সাবজেক্টটা কি এইটা হইতে পারতো না যে আপনার মা আপনাকে নিষেধ করেছে যে দেশের পরিস্থিতি ভালো না, তুমি আমার শেষ জীবিত সন্তান, আমি চাই না তুমি এখানে এসে গুলি খেয়ে মারা যাও? অর্থ কি জানেন? আপনার চারপাশে যাদেরকে আপনি রেখেছেন এরা আপনার বোঝা, এরা আপনার বার্ডেন। তাদেরকে ঠান্ডা মাথায় আমি বলি, মা যখন একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না রে ভাই। আমি প্রতিদিন স্বপ্ন দেখি, আমি যদি আমার মায়ের সাথে একটু কথা বলতে পারতাম। আমি প্রতি রাতে ঘুমানোর আগে আমি আল্লাহ আল্লাহ করি, স্বপ্নে যদি আমার মাকে একটু দেখতাম। সেই মা আপনার জীবিত আছে, আপনি বলছেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আর একটা কথা, আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না, এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি। আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান, বরকত আব্বাস আপনাকে ইন্টারমিডিয়েট করে, এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান। আপনি ফালুকেও ভয় পান, মোসাদ্দেক ফালুক, এবং ফালুর ভাই নুরিকেও আপনি ভয় পান। আপনি আব্দুল আউয়াল মিন্টুকে ভয় পান, আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান, আপনি সাদেক হোসেন খোকা ছেলে ইশরাককে পর্যন্ত আপনি ভয় পান। কেন ভয় পান জানেন? তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে। আপনি নিজে চিন্তা করেন, আমার মাকে হাজতে ঢুকাইছে, একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি না, আমি গেলে আমার তো ঠ্যাং ভেঙে দিব। আর্মি আমার 5টা ভাঙ্গা দিছে, আমার শরীরের 10টা হাত ভাঙ্গা দিছে, এবার দেশে গেলে আমার গলা কাটবে। কিন্তু ডক্টর নওশাদের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারিনি। একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে, হার্টস্পের মধ্যে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয়, কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে উঠেন নাই। আমার কষ্ট লাগে, আপনার মা মারা যাচ্ছে, আপনার মা আমার মা, মা তো মা, তার মা কে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে। আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছুর সাক্ষী, আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে, ওনার মনে আছে, ওনার ব্রেইনে আছে, ওনার সফলতা আছে, ওনার ব্যর্থতা আছে, ওনার অদূরদর্শিতা আছে। সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে। ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি। আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন, আপনার বাবার নাম যদি জিয়াউর রহমান না হতো, আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো, আপনাকে নিয়ে কেউ কথা বলতো না। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নওশাদ ঘোষণা করবে, ইঞ্জিনিয়ার জিয়া ঘোষণা করবে, অ্যাডভোকেট মামুন ঘোষণা করবে, কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু। এই দলটাকে একত্রে রাখার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যেকটা বাচ্চাকে দল থেকে বহিষ্কার করতে না চান, তাদের কার্যক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন। সালাউদ্দিনকে ছাড়ান, ও বিএনপি সাওয়া, ওই দেশের রয়ের দালাল, হচ্ছে ভারতীয় দালাল, হচ্ছে সাচ্ছাল। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমির চৌধুরী, ওই লোকটা দেশাদক আব্বাস, ওই লোকটা আব্দুল আউয়াল মিন্টু, ওই লোকটা আমানুল্লাহ আমান, ওই লোকটা খোকা, ওই লোকটা ইসলাম। ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করুন। আর একটা কাজ করুন, আপনি নিজে আপনার স্পিচ রাইটটা পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসারণবাদের যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করবে না। ভারতের পিছনে কোন প্রকার
বরদাস্ত বিএনপি করবে না। আপনি যদি একটা 10 মিনিটের ভাষণ দেন, পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। আপনি যদি গোর্খদক আব্বাসকে দল থেকে লাথি মেরে বের করে দেন, ও মধ্যেও নেরিকুত্তা হয়ে যাবে। কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে, পরিবহন ব্যবসার থেকে সে লাথি খাবে। যদি এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন, ও কেরানীগঞ্জে মাইর খায়া আন্দোলনের নিচে ঢুকা যাবে। আপনি যদি আব্দুল আউয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনার হাতে অনেক ক্ষমতা, আপনি শুধু ডিক্লার করে দেন যে ওরে 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 বহিষ্কার করলেন। বিড়বিড় করবে আপনার পিছনে। 2, আপনার জন্য আরেকটা সাজেশন। এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না, মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না। আপনার যদি ব্রিটিশ অ্যাসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান, যেহেতু আমি লিগ্যাল প্র্যাকটিসে আছি, আমি জানি আপনার ওখানে কিছু লিগ্যাল ইস্যু আছে, এটা আপনি বলতেই পারেন। কিন্তু একটা কথা, অ্যাগেইন, রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয়। আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ, দেশের জন্য রিস্ক নিয়েছে। আপনি ওটা করে দেখেন। এবং আপনার আশেপাশে তল্পি বাহক কুত্তার বাচ্চাগুলো, হুমায়ুন একটা ক্যান্সার, আমির খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার, সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার, আমানুল্লাহ আমান আপনার জন্য ক্যান্সার, আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার, সামা ওবায়েদ আপনার জন্য ক্যান্সার, রুমিন ফারহানা আপনার জন্য ক্যান্সার, মিন্টু আপনার জন্য ক্যান্সার। এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি টাইলানল খাবেন আর ঔষধ খাবেন, মনে করবেন আপনি সুস্থ। আপনি একটা বোকা। তারেক রহমান, এখনো সময় আছে, ঘুরে দাঁড়ান। আপনার সাথে আপনার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি একটা কারণে, আমি এখনো শহীদ জিয়াকে ভালোবাসি, আমি শহীদ জিয়ার স্বপ্নকে আমি পছন্দ করি, আমি শহীদ জিয়ার জাতীয়তাবাদকে আমি ধারণ করি। এগুলো ধারণ করতে আমার বিএনপি করার দরকার নাই। আমরা সকলেই প্রত্যাশা করছি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি, বিগত 16 বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে, বাংলাদেশের মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত 16 বছর ধরে স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য। স্বৈরাচার বিদায় হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। অন্তর্বর্তীকালীন যেই সংস্কারগুলোর প্রস্তাব দিয়েছে